হয় মৃত্যু নয় মুক্তি। 18 জুলাই 2024 দিনটি ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাঁচা মরার লড়াই। মৃত্যু জেনেও গুলি, টিয়ারশেল, রাবার বুলেটের মুখে লড়াইটা ছিল অধিকার আদায়ে স্বৈরাচার পতনের। তাই ইস্পাত কঠিন হয়েই পুলিশের বাধাকে উপেক্ষা করে আন্দোলন চালিয়েছে তারা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। 17 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নির্বিচারে লাঠিপেটা করে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ আর স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা। টিয়ারশেল, গুলি, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শত শত শিক্ষার্থী আহত হন, নিহত হন কয়েকজন। বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের হল ছেড়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। ফলে আন্দোলন চলবে কিনা তা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। এ অবস্থায় দৃশ্যপটে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। পরদিন 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে রাস্তায় নেমে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ব্র্যাক ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে তাদের যে আন্দোলন, কোটা সংস্কারের যে দাবি, সেই আন্দোলনে তারা অংশ নিয়েছেন। এদিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়ে রাজধানীর 69টি পয়েন্টে দুর্গ গড়ে তোলেন শিক্ষার্থীরা। রামপুরা, বাড্ডা, আফতাবনগর এলাকায় সড়কে অবস্থান নেন ব্র্যাক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কয়েক হাজার শিক্ষার্থী। তাদের প্রতিহত করতে রামপুরায় টিবি ভবনের পাশে অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সেদিন রাজধানীর ধানমন্ডি, মিরপুর, আসাদগেট, মোহাম্মদপুর ও উত্তরা সড়কও দখল নেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাস্তার মোড়ে জ্বালানো হয় আগুন। এসব এলাকায়ও পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেটে আহত হন শত শত শিক্ষার্থী। পুলিশ আমাদের অতর্কিতভাবে হামলা করছে, টিয়ারশেল মারছে, রাবার বুলেট মারছে। আমাদের উপরে ওরা আগে আঘাত করছে, আমরা একটা আঘাতও করি নাই। 3টা টিয়ারশেল মারছে ইউনিভার্সিটির ভিতরে। হাউ ইজ দ্যাট ওকে? চোখের সামনে পুলিশের গুলিতে বন্ধু আর সহপাঠীর মৃত্যু। নিজেরাও ফিরেছেন মৃত্যুর দুয়ার থেকে, কিন্তু প্রতিটি মৃত্যুই সেদিন শক্তি হয়ে ফিরেছে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে। আমার আশেপাশের অনেক লোক নিহত হয়েছে। আমার হাতের উপরে জুলাইয়ে প্রায় 7 জন মানুষ নিহত হয়েছে আমার হাতের উপরে। আল্লাহ চাইলে আমারও নিতে পারতো। আমার হায়াত আছে, আল্লাহ হায়াত রাখছে, এজন্য বাইসে আছি। যদিও জুলাই অভ্যুত্থানে বড় ভূমিকা রাখার পরও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন হয়নি এমন অভিযোগও আছে। শিক্ষার্থীরা বলছেন এটি কারো একক আন্দোলন ছিল না, এই আন্দোলনে কোনো একক নেতৃত্ব ছিল না। সবাই সেদিন রাস্তায় নেমেছিলেন রাষ্ট্রীয় নিপীড়নের প্রতিবাদ জানাতে। যখন আমার ভাইয়ের বুকে গুলি লাগছে, আমি যখন দেখছি যে আমার একজন ফ্রেন্ডকে গুলি লাগছে, তাকে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন আমি কেমনে বাসায় বসে থাকি, তখন মনে হয়েছে না, একটা কিছু হবে, চেঞ্জ আসবে। আর এই জিনিসটাই তখন আমাদের ভিতরে আরো স্পিরিট জায়গায় তুলছে যে না, আমরা একটা চেঞ্জ আনবো। সব থেকে বড় কথা হলো যে বিবেকবোধ থেকেই আসলে নামা হয়েছে এই হত্যাকাণ্ড। এটা আমরা মেনে নিতে পারিনি। দলমত নির্বিশেষে সবাই, সব পেশার মানুষ, শ্রেণীজীবী থেকে শুরু করে যারা আছে সবাই একাত্মতা পোষণ করেছিল, বিধায় এটা সম্ভব হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন বৈষম্যহীন বাংলাদেশ আর নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলনে তারা জয়ী হয়েছেন, সেই কাঙ্ক্ষিত দেশ গড়তে গণহত্যার বিচারের পাশাপাশি প্রয়োজন সকল রাজনৈতিক দলের ঐক্য। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।